আমি উজ্জ্বল চন্দ্র প্রামাণিক, সহকারী শিক্ষক বিজ্ঞান, তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়, নাটোর সদর, নাটোর। আমি আজকে তোমাদের মাঝে এসেছি নবম শ্রেণীর জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় নিয়ে। নবম শ্রেণীর জীববিজ্ঞান চতুর্থ অধ্যায়ে আছে জীবনী শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী, জীবনী শক্তিটা কি? তোমরা কি জানো শক্তির মূল উৎসটা কি? শক্তির মূল উৎস হচ্ছে সূর্যালোক। সবুজ উদ্ভিদ সূর্যের আলো, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই রূপান্তর করার ফলে এটিপি এবং NADPH2 উৎপন্ন হয়। এই এটিপি এবং NADPH2 কেই জীবনী শক্তি বলে। তাহলে আমরা একটু জেনে নিই এটিপি এবং NADPH2 কি। এটিপি আর কি NADPH2 কি? এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ট্রাই অর্থ কি? ট্রাই অর্থ তিন ফসফেট বিশিষ্ট শর্করা। তাহলে NADPH2টা কি? NADPH2টা হচ্ছে নিউকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। প্রিয় শিক্ষার্থী, নামগুলো একটু জটিল, তাই না? আমরা যদি বারবার অনুশীলন করি তাহলে নামগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটিপিটা কি? এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আর NADPH2টা কি? নিউকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে জীবনী শক্তির যে শক্তিগুলো উৎপন্ন হয় তার সবটা কথাই উৎপন্ন হয়, কথায় সবগুলো সঞ্চিত হয়ে থাকে। এটা সঞ্চিত হয়ে থাকে এটিপিতে। সকল শক্তি, জীবনী শক্তি, সকল শক্তি এই এটিপিতে সঞ্চিত হয়ে থাকে। যদি অন্য কোনো বিক্রিয়ায় শক্তির প্রয়োজন হয় তাহলে এটিপি বিয়োজিত হয়ে সেই শক্তি সেই রাসায়নিক বিক্রিয়ায় সরবরাহ করে থাকে। তাহলে আমরা জেনে নিই কিভাবে এটিপি উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটা আমরা জেনে নিই। এটিপিকে যদি সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিল তাহলে এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ এটিপিকে যদি সূর্যালোকের সহায়তায় বিশ্লেষণ করা হয় তাহলে ক্লোরোফিল উৎপন্ন হয়। গাছের ক্লোরোফিলে, পাতার ক্লোরোফিলে এটিপি উৎপন্ন হয়। পাতার ক্লোরোফিলে তাহলে এটিপি উৎপন্ন হচ্ছে। তাহলে এডিপিটা কি? এডিপিটা কি? এডিপি হচ্ছে অ্যাডেনোসাইন ডাইফসফেট। অ্যাডেনোসাইন ডাইফসফেট PH, অ্যাডেনোসাইন ডাইফসফেট। তাহলে আমাদের জীবনী শক্তিতে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেই শক্তিটা এটিপিতে সঞ্চিত থাকে। যদি অন্য কোনো বিক্রিয়ায় শক্তির প্রয়োজন হয় তাহলে আমরা এই এটিপি থেকে সেই শক্তিটা সরবরাহ করে থাকি। তখন এটিপি বিয়োজিত হয়ে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে থাকে। এটিপি হচ্ছে 3 ফসফেট বিশিষ্ট শর্করা। এটা যখন বিয়োজিত হচ্ছে তখন এডিপি হচ্ছে, আর MEP অর্থাৎ 3টে ফসফেট থেকে 2টে ফসফেট বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে বিপুল পরিমাণ শক্তি নির্গত করে, বিক্রিয়ার জন্য নির্গত করে। তাহলে এডিপি হচ্ছে অ্যাডেনোসাইন ডাইফসফেট আর MEPটা হচ্ছে অ্যাডেনোসাইন মনোফসফেট।
অর্থাৎ এটিপিতে 3টি ফসফেট ছিল, বিক্রিয়ার জন্য 2টি ফসফেট বিজারিত হয়, বিজারিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে, আর একটি ফসফেট থেকে যায়। তাহলে এমইপিটা হচ্ছে অ্যাডেনোসাইন মনোফসফেট। এবার আমি তোমাদের সঙ্গে সালোক সংশ্লেষণ, আসলে সালোক সংশ্লেষণটা কি, সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। সালোক সংশ্লেষণটা হলো সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাই অক্সাইডের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এই শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে সংজ্ঞাটা আমরা আরেকটা বার জেনে নেই। সংজ্ঞাটা হচ্ছে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এই শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা তাহলে একটু জেনে নেই। তাহলে আমি কি বলেছি, দরকার হচ্ছে সূর্যের আলো, দরকার সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড আর পানি। যদি বিক্রিয়া করা হয় তাহলে গাছের পাতার ক্লোরোফিলে কি উৎপন্ন হয়, শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য, এই C6H12O6 এর নামটা কি, এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়, 6 অণু পানি উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়, 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। যদি আমরা এটাকে সমন্বয় করতে চাই তাহলে কার্বন ডাই অক্সাইডকে 6 দ্বারা গুণ করতে হচ্ছে আর পানিকে 12 দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে বিক্রিয়াটা কি হলো, কার্বন ডাই অক্সাইড সাথে পানি যোগ করে সূর্যের আলোকের সাহায্যে গাছের পাতার ক্লোরোফিলে কি উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। 6 অণু পানি উৎপন্ন হচ্ছে আর 6 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া 2টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা কি আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। যদিও আলোক নিরপেক্ষ পর্যায়ের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে অন্ধকার পর্যায়। তাহলে আমি এবার আলোচনা করব আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আলোক নির্ভর পর্যায়। আমরা খুব সহজেই বুঝতে পারতেছি আসলে আলোক নির্ভর পর্যায়টা কি। এ পর্যায়ে আলো অত্যাবশ্যকীয়, আলো ছাড়া এই বিক্রিয়া এ পর্যায়ে সংঘটিত হওয়া সম্ভব নয়। লাইট ডিপেন্ডেন্ট ফেজ, লাইট অর্থ আলো, ডিপেন্ডেন্ট মানে নির্ভর বা নির্ভরশীল, আর ফেজ পর্যায়। তাহলে এ পর্যায়ে আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তখন আলোক শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তখন এটিপি উৎপন্ন হয়, হচ্ছে এটিপি। আর কি উৎপন্ন হয়, আর উৎপন্ন হয় হচ্ছে NADPH2। আমরা পূর্বে জেনে এসেছি যে এটিপিটা কি। এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আর NADPH2টা কি, NADPH2টা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। প্রিয় শিক্ষার্থী, আসলে নামগুলো একটু জটিল, তাই না? আমরা আরেকটা বার জেনে নেই। এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আর NADPH2টা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে আলোক পর্যায়ে যে শক্তি উৎপন্ন হয় সেই সব শক্তিটুকু এই এটিপির মধ্যে
সঞ্চিত থাকে। আলোক পর্যায়ে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটা কোথায় সঞ্চিত থাকে? এই এটিপিতে সঞ্চিত থাকে। এই এটিপিতে সঞ্চিত খাদ্য শক্তি, এই এটিপিতে সঞ্চিত শক্তিটা যদি অন্য কোনো বিক্রিয়ায় প্রয়োজন হয় তখন এই এটিপি বিয়োজিত হয়ে সে বিক্রিয়ার জন্য শক্তি সরবরাহ করে থাকে। তাহলে এটিপি কিভাবে উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াটা আমরা একটু জেনে নেই। এডিপি যখন সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় গাছের পাতায় অবস্থিত ক্লোরোফিলে এটিপি উৎপন্ন হয়। এই এটিপিতে এতই শক্তি উৎপন্ন হয় যে প্রায় তা ৭৩০০ কিলো ক্যালোরি। প্রায় ৭৩০০ কিলো ক্যালোরি শক্তি এই এটিপিতে জমা হয়। তাহলে এই এডিপিটা কি? এডিপি হচ্ছে, আরেকবার জেনে নিই, এডিপিটা হচ্ছে অ্যাডেনোসাইন ড্রাই ফসফেট। অ্যাডেনোসাইন ড্রাই ফসফেট সূর্যের আলোর সাথে যখন বিক্রিয়া ঘটছে তখন এটিপি উৎপন্ন করছে। এই এটিপি উৎপন্ন করার এই কৌশলটাকে ফটোফসফোরাইলেশন বলে। তাহলে এটিপি তৈরির এই কৌশলটাকে কি বলছে? এটিপি তৈরির এই কৌশলটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, ফটোফসফোরাইলেশনটা কি? কোনো রাসায়নিক পদার্থের সাথে যখন ফসফেট অণু যোগ করা হয়, কোনো রাসায়নিক পদার্থের সাথে যখন ফসফেট অণু যোগ করা হয় তখন সেই প্রক্রিয়াটাকে ফটোফসফোরাইলেশন বলে। তাহলে আলোক নির্ভর পর্যায়টা কি আমরা বুঝতে পারলাম? আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অত্যন্ত জরুরি। আলো ছাড়া এই বিক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। এই বিক্রিয়ায় আমরা কি একটু জেনে নিই, এই বিক্রিয়া কি হচ্ছে? আলোক পর্যায় থেকে এটিপি উৎপন্ন হচ্ছে, আর কি উৎপন্ন হয় সাথে? NADPH2। সেখান থেকে এটিপিতে প্রায় ৭৩০০ কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। তাই যে কোনো বিক্রিয়ায় এই শক্তিটা এটিপি সরবরাহ করে থাকে, বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে সরবরাহ করে থাকে। এবার আমি আলোচনা করব লাইট ডিপেন্ডেন্ট ফেজ নিয়ে, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় আলোচনা করতে যে আমাদের পুরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা একবার দেখার দরকার, যে আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি ঘটতেছে। আলোক পর্যায় কি করছে? সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করতেছে, করে আলোক পর্যায় সংঘটিত করছে। আলোক পর্যায় যখন সংঘটিত হচ্ছে তখন সেখানে এটিপি এবং NADPH2 উৎপন্ন হচ্ছে। এটিপিতে প্রচুর পরিমাণ শক্তি এই আলোক পর্যায় সঞ্চয় করে রাখে। পরোক্ষভাবে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় যেটাকে আমরা বলি, এই এটিপি থেকে শক্তি সঞ্চয় করে। এটিপি থেকে শক্তি সঞ্চয় করে আলোক নিরপেক্ষ পর্যায়টা সংঘটিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আলোক নিরপেক্ষ পর্যায়কে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে C3 বা কেলভিন চক্র, C4 বা হ্যাশ ও স্ল্যাক চক্র, আর CN চক্র মানে ক্র্যাসুলেয়ান চক্র। CAN একে বলা হয় ক্র্যাসুলেয়ান চক্র। তাহলে এবার C3 চক্রটা কি? C3 চক্রটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করলে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ রাইবোলোজ 1,5 বিসফসফেট হচ্ছে 2 কার্বন বিশিষ্ট শর্করা। এই 2 কার্বন বিশিষ্ট শর্করার সাথে কার্বন ডাই অক্সাইড যখন আমরা যোগ করতেছি তখন কি তৈরি হচ্ছে? অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হচ্ছে। এই অস্থায়ী কিটো অ্যাসিডটাকে যখন আমরা বিশ্লেষণ করছি, ভাঙতেছি, তখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডকে C3 চক্র বলে। আমি বিষয়টা আরেকবার বলি। রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে
যদি আমরা কার্বন ডাই অক্সাইড যোগ করি তাহলে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। এই রাইবোলোজ 1,5-বিসফসফেট 2 কার্বন বিশিষ্ট শর্করা। এই 2 কার্বন বিশিষ্ট শর্করার সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যোগ করি তাহলে কি তৈরি হয়? অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। এই অস্থায়ী কিটো অ্যাসিডটাকে C3 চক্র বা কেলভিন চক্র বলে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা C4 চক্র নিয়ে আলোচনা করি। C4 চক্র কি? গাছের পাতায় 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শিপ কোষ। কি থাকে তাহলে গাছের পাতায়? একটা মেসোফিল কোষ থাকে আর একটা কি থাকে? বান্ডল শিপ কোষ থাকে। এই মেসোফিল কোষের মধ্যে কি থাকে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই মেসোফিল কোষে, গাছের পাতার মেসোফিল কোষে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থাকে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট শর্করা। এই 3 কার্বন বিশিষ্ট শর্করার সাথে যখন কার্বন ডাই অক্সাইড যোগ করা হয় তখন 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে C4 চক্র বলা হয় বা হ্যাশ ও স্ল্যাক চক্র বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের 9ম শ্রেণীর জীববিজ্ঞান 4র্থ অধ্যায় জীবনী শক্তি সম্পর্কে আলোচনা করলাম। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভকামনায় বিদায় নিচ্ছি।